ভয়াবহ দাবানলে পড়েছে ক্যালিফোর্নিয়ার 15,000-এরও বেশি বাড়ি ও অন্যান্য অবকাঠামো। তবে নিজেদের স্বপ্নের বাড়িকে রক্ষায় সাহসী পদক্ষেপ নিয়েছেন ক্রিস্টিন পেরেজ ও মার্কাস দাসিজেনিস নামের দুই বাসিন্দা। পর্যাপ্ত পানি ও বিদ্যুৎ না থাকলেও বিভিন্ন উপায়ে আগুন নিভিয়ে নিজেদের বাড়িকে বাঁচাতে সক্ষম হন তারা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ক্যালিফোর্নিয়ার আবাসিক এলাকাগুলোয় আগুন ছড়িয়ে পড়ায় অনেকেই প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নেন নিরাপদ স্থানে। তবে এক্ষেত্রে ভিন্ন সিদ্ধান্ত নেন আল্টাডেনার বাসিন্দা ক্রিস্টিন পেরেজ। নিজের বাড়িকে পুড়ে যাওয়া থেকে বাঁচাতে সেখানেই থেকে যান তিনি। আগুন বাড়ির সামনের উঠোনে পৌঁছালে পানি ছিটিয়ে তা থামিয়ে দেন। শুধু নিজের বাড়িকেই নয়, প্রতিবেশীদের বাড়িকেও রক্ষা করেছেন পেরেজ। আমার বাড়ি আগুনে পুড়ে শেষ হয়ে যেত, আশেপাশের বাড়িগুলোরও একই পরিণতি হতো। তাই আমি বাড়িতে থাকার সিদ্ধান্ত নিই। আগুনের তীব্রতা কমাতে আমি সর্বোচ্চ চেষ্টা করেছিলাম। অন্যদিকে নিজের বাড়িকে আগুনের ভয়াবহতা থেকে বাঁচাতে সাহসী পদক্ষেপ নিয়েছেন আল্টাডেনার আরেক বাসিন্দা মার্কাস দাসিজেনিস। স্ত্রীসহ প্রথমে নিরাপদ জায়গায় আশ্রয় নিলেও নিজের বাড়ির মায়ায় আবার ফিরে আসেন। পানি ও বিদ্যুৎ না থাকলেও জেনারেটর ব্যবহার করে প্রতিবেশীর সুইমিং পুলের পানি দিয়ে আগুন নেভান। দাসিজেনিস জানান, প্রায় 6 ঘন্টার চেষ্টায় নিজের ও 2 প্রতিবেশীর বাড়ি বাঁচাতে সক্ষম হন তিনি। ঝুঁকি সত্ত্বেও তার বিশ্বাস ছিল, চেষ্টা করলে বাড়িগুলো আগুনের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। আমি জানতাম আগুন নেভানো যেতে পারে। আমি বোকা নই যে ব্যক্তিগত সম্পত্তির জন্য এখানে মরতে আসব। আমার বিশ্বাস আগুন নেভাতে ঈশ্বর আমাকে সাহায্য করেছেন। আগুনের লেলিহান শিখা থেকে নিজেদের স্বপ্নের বাড়িকে রক্ষার এমন উদ্যোগ প্রশংসা পাচ্ছে সবার কাছে। এই এলাকায় 4 থেকে 5,000 অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্য জুড়ে দাবানলের ভয়াবহতায় এখন পর্যন্ত বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। আগুনে পোড়া বাড়িগুলো তল্লাশির পর হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।